আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও দিচ্ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার মন্ত্রী মন্ত্রিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাপা দিয়েছি এই কারণে যে তোমরা যাতে না বুঝে এবং তোমাদের বসবার জন্য কাছে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন, ভেতরে ঢুকছে না কেন? তারা তো তোমাদের ট্রান্সফার পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসে 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও। আমরা তো you asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay. But so now that we want to be on the same page as you all, so now we're over, no? it's too late. It's too late. This meeting is now we are compromising on so No, we are not compromising. we are compromising. Actually, we can. Anyway, that is not the subject. তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা আমরা তো বলছি আজকে তো হবে না। 3 ঘন্টা হয়ে গেছে বসে আছেন, আমরা সবার রিকোয়েস্ট করেছি। আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম, আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার। না আমরা তো বললাম ভিতরে চলে স্যার, আমরা exactly 4 minutes back someone said कि আপনারা ঘড়ি আর এটা হাতে নিয়ে দেখুন, আমার হাতে ঘড়ি হাতে ফোন। We are ready to talk, sir. We are ready to talk. Okay. আমি দেখা করতে চাইছি না চিফ মিনিস্টার ম্যাডাম আপনার কাছে এসে বলে স্যার আমরা চিফ মিনিস্টার ম্যাডামের ওই যিনি ওটা রিকোয়েস্টে যেটা করলেন সেটা নিয়ে আমাদের একটু সময় নিশ্চয়ই লেগেছে, কিন্তু সেইটা আমরা সেটাকে সম্মান করেই তো বলছি। ম্যাডামের কথাতেই আমরা এখন আপনারা কথা বলতে চাইছেন না, যারা রাস্তায় শুয়ে আছে আমরা চাই না তারা রাস্তায়, সেই জন্যই কথা বলতে চাই, আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন না? আমরা তো কথা বলতে চাইছি, আমরা কথা বলতে তো চাইছি। ঠিক আছে, আমরা এখনো চাইছি, আপনারা রিফিউজ করছেন, এক্স্যাক্টলি যা বলেছিলেন স্যার, উইদাউট এনি কন্ডিশন উই ওয়ার রেডি টু টক। আমরা 36 দিন বসে আছি ম্যাম,
আমরা 36 দিন বসে আছি, আমরা নিজেদের 5 দফা দাবি নিয়ে ডিসকাস করতে এসেছিলাম। ম্যাডাম নিজে এসেছেন অনেকক্ষণ আগে। আমরা তাহলে এখানে বসে থাকছি না। ঠিক আছে, আমরা বসে থাকছি তাহলে। ভাই বোনের তরফ থেকে আমরা বলতে চাইছি, ভাই বোনের সময় লেগেছে তো ম্যাডাম, ভাই বোনরা তো এরকম করতে থাকে। আপনারা তো ভাই বোনের কথা বললেন, তো ভাই বোন আমরা তো ভাই বোন। 8 ঘন্টা কি ম্যাডাম একটু ওয়েট করা যায় না? আমাদের আমরা 8 ঘন্টাই কথা বলবো, বেশি 8 ঘন্টা 20 থেকে 30 মিনিট আমরা টাইম নেব। আমরা এত দূর আসলাম ম্যাডাম। আমরা তো তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোন রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মিনিট দেওয়া হবে যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে, এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব। আমাদের ভিডিওর দরকার নেই। আমরা বিশ্বাসটা রাখলাম, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে, দরকার নেই। উনি যখন নিজে এসে বলছেন, উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন, তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে। সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, দরকার নেই ভিডিও, আমরা আস্থা রাখি। আমরা তারপর বললাম, যখন নিজেদের মধ্যে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে, আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনা করতে রাজি। তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। আমরা বললাম তার মানে কি, আমরা তো এতটা নামলাম, আমরা তো এতটা সদিচ্ছা, আমাদের 5 দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি, যাতে অচল অবস্থা কাটতে পারে, যাতে গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, একটা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে, তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো, আমরা যে আমরা এই 3-4 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি, আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি, আমাদের সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন। কি বললেন ওনারা, যে আমরা 3 ঘন্টা অপেক্ষা করেছি, আমরা 35 দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি, এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম। তারপরে যখন আজকে বলতে গেলাম, তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল, আমরা কি আলোচনা করতেই তো আমরা এসেছিলাম, কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম। কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন, আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম। তিনি যখন অনুরোধ করলেন, আমরা ভাবলাম যে ঠিক আছে, তাকে আর অসম্মান এইভাবে যদি আমরা রিফিউজ করি তাহলে একটা অসম্মান হচ্ছে, আমরা ছেড়ে দিলাম।